হরে কৃষ্ণ বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো, আশা করি সবাই থাম্বনেল টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের আলোচনার বিষয় কি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন আপনারা। আজকের আলোচনার বিষয় হলো নবম ভাবে কোন গ্রহ আপনাদের কি ফলাফল দিয়ে থাকে বা দেয়। ভিডিওটা একটু লেন্দি হতে পারে, তার কারণে আমি বুঝিয়ে বুঝিয়ে বলি। যারা বিনা স্কিপ করে শেষ পর্যন্ত সাথে থাকবেন তারাই কিন্তু ফুল ইনফরমেশনটা পাবেন, নচেত কিন্তু পাবেন না। তো চলুন শুরু করা যাক। দেখুন, আগে আপনি বুঝবেন নবম ভাবটা আপনি দেখবেন কিভাবে। আমার এই ভিডিও চলার সঙ্গে সঙ্গে নিজের জন্মছকটা খুলে দেখুন। নিজের জন্মছকটায় যদি বাংলায় লেখা হয়ে থাকে তাহলে কোথাও না কোথাও লং কথাটা লেখা রয়েছে, লং, নাহলে সরাসরি একদম লগ্ন কথাটা লেখা রয়েছে। সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস, প্রথম ঘর। এবার সেটা থেকে বাঁদিক থেকে ডান দিক দ্বিতীয় ঘর, আবার বাঁদিক থেকে ডান দিক তৃতীয় ঘর, এইভাবে গুনতে গুনতে নবম ভাবে কোনো গ্রহ যদি একা বসে থাকে, সঙ্গে কেউ নেই, কারো কোনো দৃষ্টি নেই, তাহলে ভিডিওতে আমি বলতে থাকবো, সেইগুলো মিলিয়ে নেবেন। এবার যাদের জন্মছকটা ধরে নিন ইংলিশ ভাষায় লেখা রয়েছে বা ইংরেজিতে লেখা রয়েছে, সেখানে জন্মছকের কোথাও না কোথাও লেখা রয়েছে এএসসি, মানে অ্যাসেন্ডেন্ট। সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস, প্রথম ঘর। সেটাকে আপনি এক ধরবেন, সেই আবার বাঁ দিক থেকে ডান দিক দ্বিতীয় ঘর, ঠিক এই এই মানে অনুযায়ী গুনতে গুনতে আপনি নবম ভাবে যাবেন। এবং নবম ভাবে আমি বলবো ভিডিওতে, মনোসংযোগ সহকারে শুনবেন। নবম ভাবটা অ্যাকচুয়ালি কি ভাব? নবম ভাব হচ্ছে আপনার ভাগ্যের ভাব। আপনার ভাগ্যে কি আছে, আপনার ধর্ম হবে কিনা, ধর্মের ভাব হচ্ছে নবম ভাব। ছোটখাটো ট্যুর অ্যান্ড ট্রাভেলস, ধার্মিক যাত্রার ভাব হচ্ছে নবম ভাব। পিতা, পিতার ভাব হচ্ছে নবম ভাব। গুরু, সেটা স্কুল টিচার হতে পারে, কলেজের প্রিন্সিপাল বা প্রফেসর হতে পারে, সেটা ধর্মের গুরু হতে পারে, মোটামুটি গুরু শ্রেণীর বা হায়ার লেভেল এডুকেশনে, মানে ইয়েও হলো, ভাবটা হচ্ছে নবম ভাব। আরও অনেক কিছু আছে, যেমন যারা বিবাহিত তাদের লাইফ পার্টনারের পরিবেশের ভাব হচ্ছে নবম ভাব। আরও অনেক কিছু আছে, ভিডিও লেন্দি হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক মেন টপিকে। এবারে নবম ভাবে যদি রবি গ্রহটি থাকে, শুভ রবি গ্রহ, তাহলে সেই ব্যক্তিটাকে দেখবেন সে প্রচণ্ড ইগোস্টিক হবে এবং প্রচণ্ড জেদি প্রকৃতির মানুষ হবে। যে জিনিসটা করবে বলবে সে সেটা করবেই। নবম ভাবে শুভ রবি, ঠিক আছে, সঙ্গে কেউ নেই, কারো কোনো দৃষ্টি নেই, মিলিয়ে নেবেন। সে যা মুখে বলবে সেটাই করার সে চেষ্টা করবে, কমিটমেন্টটা রাখার চেষ্টা করবে। নবম ভাবে সূর্য যদি থাকে, ব্যক্তিত্বরা দেখবেন বেশিরভাগ মানে সৎ ব্যক্তি হয় এবং জীবনে এরা প্রচুর নেম ফ্রেম যশ সুনাম অর্জন করতে পারে। ভাগ্যে সরকারি চাকরিও হতে পারে যদি 10th হাউস বা 10th হাউসের লর্ডের সঙ্গে কোনো রকম স্ট্রংলি কানেকশন থাকে। এবং নবম ভাবে সূর্য যাদের থাকে এরা জানবেন বেশিরভাগই কিন্তু স্ট্যান্ডার্ড ফ্যামিলির ছেলে হয়, ঠিক আছে, মানে কি বলবো, অকাত আছে সেরকম পরিবারের ছেলে হয়, ঠিক আছে। এই নবম ভাবে যাদের রবি গ্রহটি বা সূর্য গ্রহটি একা বসে আছে, জেনে রাখবেন তার কিন্তু প্রচুর বাবারও নাম ডাক থাকবে। হ্যাঁ, বা তার বাবা কোনো রাজনীতির সঙ্গে জুড়ে থাকা ব্যক্তিও হতে পারে, এটা হতে পারে। কিন্তু তার বাবার এমনি লোকাল গরিব মানুষ হলেও যদি সে অটোওয়ালাও হয়ে থাকে, নবম ভাবে যদি রবি থাকে, দেখবেন প্রচণ্ড ফেমাস, এলাকাতে প্রচুর নামডাক আছে, ঠিক আছে, এরকম দেখবেন। এবং নবম ভাবে যাদের রবিটা শুভ হয় তারা কিন্তু বাবার সাহায্যে ভাগ্যে উন্নতি করতে পারে। এবার আসছি নবম ভাবে যদি যাদের চন্দ্র থাকবে। নবম ভাবে যাদের চন্দ্র থাকে, দেখুন চন্দ্র চন্দ্র তো প্রচুর চঞ্চল, সে তো এক জায়গায় কোনো স্থির থাকতে পারে না। দেখবেন ঘড়ি ঘড়ি মানে একটু পরপরই, কিছুদিন পরপরই সে তীর্থযাত্রায় যাচ্ছে। কখনো বলছে তারাপীঠে যাব, তারাপীঠ থেকে বাড়ি এসে আবার বলছে জগন্নাথের পুরী যাব, সেখান থেকে বাড়ি এসে আবার বলছে কামাখ্যা বেরোবো, এই ধাম ওই ধাম করে করে বেড়াচ্ছে। এরকম অনেক লোক আছে, আপনারা দেখুন, আপনি দেখতে পাবেন, আপনাদের পাড়াতেই দেখবেন 1-2 মাস ছাড়া ছাড়া তারাপীঠ যাচ্ছে, জগন্নাথ যাচ্ছে ঘড়ি ঘড়ি। এই যাদের দেখবেন চন্দ্রটা নবম ভাবে বসে রয়েছে, ঠিক আছে, চন্দ্র যাদের নবম ভাবে বসে রয়েছে, নবম ভাবটা যদি জল রাশির হয়ে থাকে, জেনে রাখবেন জলপথে বাণিজ্যকারী, মানে জলপথে ব্যবসা করলে সেই ব্যক্তিটা, ধরেন কারণ নৌকার ব্যবসা, ভুটভুটির ব্যবসা, লঞ্চের ব্যবসা ভালো চলবে। সে ভুটভুটিতে করে বালি বয়, নদীর ধারে তার বাড়ি, ভালো চলবে নবমে যদি চন্দ্রটা শুভ হয়। চন্দ্রটা যদি পীড়িত হয় নবমে, কোনো পাপ গ্রহের সঙ্গে বসে রয়েছে, কোনো পাপ গ্রহের কোনো দৃষ্টি রয়েছে, তাহলে জল থেকেই বিপদ, জলেতে ডুবে মরার সম্ভাবনা থাকবে। আগেই বলে দিলাম, আমি ক্লিয়ার বলে দিলাম, জল থেকেই মুসিবত আসবে। এবং যাদের চন্দ্র নবম ভাবে বসে রয়েছে, মায়ের দ্বারা ভাগ্য উন্নতি এটা হয়ে থাকে, মিলিয়ে নেবেন আমার কথাগুলি, ঠিক আছে। এবার আসছি মঙ্গল। মঙ্গল যাতে নবম ভাবে বসে থাকে,
জেনে রাখবেন সে ব্যক্তি নিজের ছাড়া অন্যের কথায় কিন্তু ইন্টারফেয়ার করে না, যেটা একদিকে ভালো, খারাপ নয়। অন্যদিকে যদি ভাবে, মানে সে অ্যাকচুয়ালি বলতে গেলে, বাংলায় অত শব্দ নেই, হিন্দিতে বলে না খুদ কি ধুন মে বিজি হ্যায়, মানে সবসময় সে নিজের একটা মানে ছাড় না, ওখানে যা হচ্ছে হচ্ছে, এটা থাকা ভালো, কিন্তু তাহলে সব ক্ষেত্রে নয়, কিছু ক্ষেত্রে প্রতিবাদ হওয়া উচিত। কিন্তু নবম ভাবে যাদের শুভ মঙ্গলটা থাকে, জেনে রাখবেন আপনি, আপনার যদি ছোট ভাই থেকে থাকে তাহলে আপনি আপনার ছোট ভাইয়ের কিন্তু সাপোর্ট পাবেন, নবম ভাবে যাদের শুভ মঙ্গল থেকে থাকে। এই কথাটা মেনে নেবেন, মিলিয়ে নেবেন। নবম ভাবে যাদের মঙ্গল থাকে তাদের ভাগ্যে কিন্তু জমি জমা ভালো থাকে, ঠিক আছে, জমি জমা প্রপার্টি ভালো থাকে, বাড়ি ঘরদরও থাকতে পারে, কোনো ব্যাপার না, এটা আমি দেখেছি, মিলিয়ে নেবেন কথাগুলি। এবং নবম ভাবে মঙ্গলটা যদি সুখী হয়, এক কথায় বলে দিই ভাগ্যবান এবং সুখী। নবম ভাবে বুধ গ্রহটি যদি থাকে, নবম ভাব ধর্মের ভাবে বালক গ্রহ বুধ, সে কিন্তু বিদ্বান, অথচ সম্পূর্ণ জ্ঞান থাকে না কোনো জিনিসের প্রতি। গীতা পড়লো 2-4 মাস, 2-4 মাস কোরআন পড়লো, 2-4 মাস অন্য কোনো মানে হনুমান চালিসা পড়লো, সব কিছু সে ট্রাই করে দেখে নিচ্ছে টুক 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 করে। কেন, বুধ হচ্ছে বালক স্বভাবের গ্রহ, তো শান্ত নেই, তার মন কখনো শান্ত নয়, ঠিক আছে। দেখবেন মানে কি বলবো, এরা এই যাদের বুধ গ্রহটি নবম ভাবে থাকবে তারা কিন্তু অন্যের হাত ধরে, মানে অন্যের পরামর্শে কিন্তু ধার্মিক হতে পারে, সৎ হতে পারে, সৎ চরিত্রবান ব্যক্তি হয়, এটা আমি দেখেছি গ্যারান্টি ভাবে। এবং যাদের নবম ভাবে শুভ বুধ থাকে তারা কিন্তু ব্যবসায় কিন্তু দক্ষ ব্যবসায়ী এবং নিপুণ ব্যবসায়ী হয়। তবে নবম ভাবে বুধটাকে শুভ হতে হবে এবং তার সঙ্গে জন্মছকে শুক্রটাকে ভালো হতে হবে, শুভ হতে পারে। যদি নবম ভাবে বুধটা অশুভ হয়ে থাকে, পীড়িত হয়ে থাকে, তাহলে জেনে রাখবেন যে অশুভ বুধ নিজের গুরু বা গুরুস্থানীয় ব্যক্তির নিন্দা করবে। যেই একাডেমিতে পড়াশোনা করবে সেই একাডেমি প্রতি সে নিন্দা একটা মনোভাব নিয়ে চলবে, বিদ্বেষ মনোভাব নিয়ে চলবে, নবম ভাবে বুধরা যদি পীড়িত হয়ে যায়। নবম ভাবে বুধরা যাদের পীড়িত হয়ে যায়, অন্য ধর্মের দিকে, নিজের ধর্ম ছেড়ে অন্য ধর্মের দিকে কিন্তু বেশি আকর্ষণ থাকবে। এবং জেনে রাখবেন ধর্মের নিন্দা করবে, নিজ ধর্মের নিন্দা করবে, মজা কুড়াবে। কেন, বালক স্বভাবের গ্রহ তো, কথাগুলো মিলিয়ে নেবেন। বৃহস্পতি যাদের নবমে বসে থাকে, এটা খুব ভালো, খুব কালপুরুষ রাশিচক্র, মানে এমটি রাশিচক্র, ব্ল্যাঙ্ক রাশিচক্রের নবম ভাবটার কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। ভাব কারক যদি ভাবে বসে থাকে, ভাবের কিছু হানি হয়, এটা সত্য। কিন্তু নবম ভাবে যাদের বৃহস্পতি আছে জন্ম থেকেই তারা দেখবেন খুব ব্যবহার ভালো হয়, সাংসারিক হয়, এবং ছোটবেলা থেকেই দেখবেন তাদের পরিবার থেকে রীতি রেওয়াজ পরম্পরা অনুযায়ী তার রক্তের সঙ্গে ধর্ম মিশে গেছে। এত সুন্দর তাদের, মানে কি বলবো, স্বজন প্রিয়, স্বজন কখনো তারা কিন্তু অন্যের দিকে ইয়ে করে না, মানে অন্য জিনিসের প্রতি মনটাকে কনভার্ট করে না, সবসময় ধর্মের প্রতি, নিষ্ঠার প্রতি, ন্যায়ের প্রতি, নিজের পরিবারের প্রতি একটু নিজস্ব, মানে ভাগ্যবান হয় এরা, প্রচণ্ড প্রচণ্ড ঐশ্বর্যশালী, প্রচণ্ড মানে ধনবান হতে দেখা যায়, ঠিক আছে। এবং একটা জিনিস রাখবে, এটা কুলশ্রেষ্ঠ হয়। কুলশ্রেষ্ঠ মানে যে এলাকায় থাকবে সে এলাকায় না লোকের মুখে দেখবেন এদের নাম ডাক আছে, মানে রবির নাম ডাকটা একটা আলাদা, সুনাম সুখ্যাতি হ্যাংকারেঙ্গাতে, সে অনেক কিছু করেছে, তার জন্য রবি কিছু ঝগড়াও করবে। বৃহস্পতি কিন্তু সেরকম না, বৃহস্পতি মানে এতটা এডুকেটেড হয় এরা, এবং উচ্চশিক্ষা খুব ভালো হয় এদের। নবমভাবে বৃহস্পতি উচ্চশিক্ষা খুব ভালো হয়। এবং নবমভাবে বৃহস্পতি আপনি সৎ গুরু পাবেন, সদ্গুরু বলে না, সদ্গুরু পাবেন জীবনে। আপনি যদি ধর্মের পথে চলেন সেখানেও সদ্গুরু পাবেন। আপনি যদি কোনো বিশেষ কিছুটাকে শিখতে চান, যেমন আপনি জ্যোতিষবিদ্যা শিখতে চান, বৃহস্পতি নবমে কিন্তু ভালো জ্যোতিষ হতে পারেন, ভালো আপনার টিচারটাও ভালো হবে। তবে যদি পাপ পীড়িত হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু মিশ্র ফল দেবে, এই কথাটা জেনে রাখবেন। আর নচেত গুরু দ্বারাই কিন্তু আপনার একদম নয়া যুগ চালু হবে। নবম ভাবে যাদের বৃহস্পতি তারা দেখবেন বয়োজ্যেষ্ঠ মানুষদের সাথে ভালো মিল থাকে, পাড়ায় থাকে না অনেকে, নিজে বাবা কাকার বয়সী লোকেদের সঙ্গে ভালো মিল আছে, সেরকম টাইপের থাকবে। নবম ভাবে যাদের শুক্র গ্রহটি থাকে, জেনে রাখবেন নবম ভাবে যাদের শুক্র গ্রহটি থাকে তাদের রিলেশনশিপগুলো, সম্পর্কগুলো বেশ স্ট্রংলি ভালো হয়। এরা সম্পর্কগুলো খুব, মানে কি বলবো, সম্পর্কের দিক থেকে খুব ভালো
এদের শরীর স্বাস্থ্য খুব ভালো, এরা কিন্তু খুব একটা রোগ ভোগে না, যদি তার লগ্নপতি বা লগ্নভাবটা খুব পীড়িত না হয়। তাহলে সেরকম ব্যক্তি যদি শুক্র যদি নবম ভাবে বসে থাকে, শুভ শুক্র, দেখবেন এরা কিন্তু রোগ ভোগে খুব একটা ভোগে না, ঠিক আছে। এবং দেখবেন এরা বিভিন্ন রকম শিল্প অনুরাগী, হস্তকলা শিল্প, বিভিন্ন রকম আর্টস অ্যান্ড কালচার, মানে কারুকার্য বিভাগের দিকে এদের বিশেষ ইন্টারেস্ট থাকবে। এবং শুভ শুক্র নবম ভাবে মেয়েদের দ্বারা, ছেলেদের জন্য বলছি শুনে রাখুন, মেয়েদের দ্বারা ভাগ্য উন্নতি, আর মেয়েদের জন্যও মেয়েদের দ্বারা দেখবেন কোনো মেয়ে আপনাকে মানে কিছু একটা করতে চাইছেন, ব্যবসা করতে চাইছেন, কোনো মেয়ে আপনাকে সাপোর্ট দিল, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। শুক্র কিন্তু এই নবম ভাবে মানুষকে প্রচন্ড শিক্ষিত বানায়, ভালো গুরু দেয়, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। কারণ শুক্র কিন্তু রাক্ষস কুলের দেবগুরু, কপি পেস্ট দেবগুরু, এটা জেনে রাখবেন। বৃহস্পতি আমাদের দেবকুলের দেবগুরু, আর শুক্রদেব হচ্ছে রাক্ষস কুলের। শনিদেব যদি না কারো নবম ভাবে বসে থাকে, শনিদেব হচ্ছে লেটের কারক গ্রহ, সেই সমস্ত জাতক জাতিকাদের ভাগ্য লেটে গ্রোথ হয়। নবম ভাবে যাদের শনি বসে থাকে, সেই ব্যক্তি যদি জ্যোতিষ, তন্ত্র বা কোনো সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত থাকে, এদের খুব ভালো। শুভ শনি নবম ভাবে থাকলে সন্ন্যাসী অবধি হতে পারে, বা শনি যদি নবম ভাবে কারো বসে থাকে, ঠিক আছে, তার বাবাকে একটু দেখবেন ইয়ং বেলাতেই যেন একটু বেশি বয়স্ক ভাব, দেখলে মনে হবে যেন বাবার হয়তো বয়স হয়নি, হয়তো দেখা যাচ্ছে বাবার বয়স 60 বছরের কাছে, তাকে দেখলে মনে হবে যেন 80 বছরের বয়স্ক। এগুলো মিলিয়ে নেবেন, এগুলো গুরুমুখী বিদ্যা, ঠিক আছে, এগুলো কোথাও বইয়ে টয়ে চট করে পাবেন না। এবার আসছি যাদের রাহু গ্রহটি নবম ভাবে থাকে। দেখুন, রাহু গ্রহটি নবম ভাবে থাকলে কিছু কিছু জিনিস খুব ভালো, যেমন রাহু যদি নবম ভাবে শুভ থাকে, নিজের ট্যালেন্ট, নিজের প্রতিভা, নিজের দমে, উইদাউট কোনো সাপোর্টে ভাগ্য উন্নতি, যা করবে নিজের দমে করবে। তবে তবে এরা প্রচন্ড বুদ্ধিমান তো হয়, এদের বুদ্ধি কিন্তু প্রচন্ড বুদ্ধিমান হয়, ভাগ্য উন্নতি করবে, কিন্তু হোল্ড করে রাখতে পারবে না, কারণ রাহুর গলা তো কাটা, বেশি দিন সেটাকে মানে হজম করতে পারবে না, এবং রাহু হজম করতেও দেয় না। রাহু যাদের নবম ভাবে থাকে, জেনে রাখবেন এরা কোনো গুরুর প্রতি একভাবে নিষ্ঠা থাকতে পারে না, গুরু পাল্টায়, ঘন ঘন পাল্টায়, মিলিয়ে নেবেন কথাগুলি। রাহু যাদের নবম ভাবে থাকে, আমোদ প্রমোদে লাইফটাকে এমন ভাবে এনজয় করবে, রাজার বেটা কেরোসিন তেলওয়ালা, পরিষ্কার কথা, রাজার বেটা কেরোসিন তেলওয়ালা, শুনতে খারাপ লাগবে কথাটা শুনতে, মানে ধরে নিন সে ইনকাম করে 7,000, সে এমন ভাবে রাজার মতো খরচ করে তার হাতে আর 2 টাকাও থাকবে না, এমন দিন এসে যাবে, বুঝলেন তো। মানে প্রচুর পয়সার লোক মানে এ করে, ওরাই যাকে বলে। আমি কিন্তু খারাপ কোনো কথা বলছি না, আবার ভাববেন না যে উল্টো পতন, মানে সে এমন লাইফটাকে এনজয়মেন্ট করবে, আজকে একটুখানি, কালকেও একটুখানি, মানে কি বলবো। এবং রাহু নবম ভাবে লোক দেখানো ভক্তি থাকবে, এরা কিন্তু তন্ত্র সাধনা বা যোগ সাধনা করলে এদের বারবার কনসেন্ট্রেশন বিঘ্নিত হয়, এই কথাটা মিলিয়ে নেবেন আমার সঙ্গে। এবং যদি সহমত হয়ে থাকে প্লিজ নিচে কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে নোটিফিকেশনে গিয়ে অলে গিয়ে অন দাবাবেন, যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম আপনি পাবেন। এবং আমাকে দিয়ে যদি কোনো কনসালটেশন করাতে হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারটা হলো 8697429744। আরেকবার বলছি, 8697429744, এটা হচ্ছে কলিং নাম্বার। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9619396811। এবার বলছি আমি নবম ভাবে কেতু। দেখুন, নবম ভাবে কেতু মানে আপনি জেনে রাখবেন আপনার ভাগ্যে প্রচণ্ড শত্রু আছে, প্রচণ্ড অবস্ট্যাকলস পাবেন, এবং অন্য ধর্মের বা নিচ ধর্মের, নিজে আপনি ধরেন ব্রাহ্মণ, আপনার দেখবেন মানে শিডিউল কাস্ট, আপনার থেকে ডাউন কাস্টের লোকেদের দ্বারা আপনার ভাগ্য উন্নতি হচ্ছে। নবম ভাবে যাদের কেতু থাকে, জেনে রাখবেন জ্যোতিষ, মন্ত্র, তন্ত্রে তাদের বিশাল সাফল্য। বাড়ি থেকে বেরিয়ে যদি তারা নির্জনে গুপ্ত সাধনা করে, বিরাট সাফল্য, খুব ভালো সন্ন্যাসী হতে পারে। তবে কেতু কিন্তু
মানে কি বলবো, প্রচণ্ড শত্রু দিয়ে থাকে, এটা জেনে রাখবেন, ঠিক আছে। এবং কেতু এমন নবমভাবে কি করে জানেন তো, বাবার সঙ্গে সম্পর্ক খারাপ করে দিতে পারে। অশুভ কেতু নবমভাবে বাবার সাথে সম্পর্ক খারাপ, ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, বা কোনো একাডেমিতে ভর্তি হলেন, বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো ভালো কলেজে ভর্তি হলেন, সেখানের প্রিন্সিপালের সাথে আপনার ব্যবহার খারাপ করে দিতে পারে। আপনি নবমে কেতু, আপনার যদি মানে ধার্মিক পথে গুরু দীক্ষা টিক্ষা নেন আর কি, বলে না দীক্ষা নিয়েছি, সেই গুরু হয়তো ভালো ভালো গুরু, বাট গুরুর সঙ্গে ব্যবহার খারাপ সম্ভাবনা থাকে। এই জিনিসটা কিন্তু থেকে থাকে কেতুরা নবমভাবে পীড়িত হলে। যাই হোক, আজ এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভালো আপনাদের থাকতেই হবে। হরে কৃষ্ণ, হরি বল।